নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে হরিবংশ পুরাণের যে বর্ণিত আছে সেই কাহিনী বলবো। অর্জুন পূর্বজন্মে কে ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনিই বা কে ছিলেন। আমরা প্রত্যেকেই জানি অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর, ভগবান শ্রীকৃষ্ণ তার সারথি। কিন্তু ভগবান পূর্বজন্মে কে ছিলেন সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, যে সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণু ছিলেন, আর সেই বিষ্ণুই ত্রেতাযুগে শ্রীরাম হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ। আসলে ভগবানকে পৃথিবীতে বারবার অবতার নিতে হয়েছে ধর্মকে স্থাপন করার জন্য আর পৃথিবীর পাপ ভারকে নষ্ট করার জন্য। যখনই পৃথিবী পাপ ভারে পরিপূর্ণ হয়ে গেছে ভগবান তখনই তার অবতার নিতে হয়েছে পৃথিবীর ভারকে কমানোর জন্য এবং ধর্মকে স্থাপন করার জন্য। কিন্তু ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন তিনি মানবকে শিক্ষা দেওয়ার জন্য, পৃথিবীর ভার কমানোর জন্য তিনি রাম একটা মানব রূপ হয়ে তিনি জন্মগ্রহণ করেন, সেই ত্রেতা যুগ শেষ যখন হবে তার আগে এবং দ্বাপর যুগের শুরু, এর মাঝখানে যে একটু সময় ছিল সেই সময়ও ভগবান তার একটা অবতার হতে হয়েছিল। আসলে ওই কিষ্কিন্ধার রাজা ছিল সুগ্রীব, আর সুগ্রীব হলো তার পরের জন্মে, সুগ্রীবের পরের জন্ম হয়, সেই জন্মে সুগ্রীব হয় দন্তভবন নামে একজন মানে তিনি জন্মগ্রহণ করেন এবং সে এতটা মানে সূর্যের ভক্ত, সূর্যের তপস্যা করে 1000 কবচ সূর্যকে সন্তুষ্ট করে সূর্য তাকে 1000টা কবচ দেয়। আর 1000 কবচ পাওয়া মানে অমরত্বর সমান, কারণ অমর আর 1000 কবচ যদি কারোর মধ্যে থাকে তার মধ্যে পার্থক্য কিছুই নেই। কারণ 1000টা কবচ নষ্ট করলে, ধ্বংস করার পর তাকে পরাস্ত করা যাবে, আর এই 1000 কবচ নষ্ট করার একটা কবচ নষ্ট করতে গেলে 1000 বছর তপস্যা করতে হবে। তাহলে একটা কবচ নষ্ট করতে গেলে যদি 1000 বছর তপস্যা করতে হয়, 1000টা মানে কবচ নষ্ট করার জন্য তার কতটা জীবনের দরকার। তাই অতটা জীবন কি করে পাবে যে তাকে পরাস্ত করবে বা তাকে বধ করবে? তাই সেই রকম জীবন তো কারো নেই। তাই ভগবান তার বিষ্ণু তিনি তার নিজের শরীরকে দুটি ভাগ করে একবারে দুটি যমজ শিশু হয়ে তিনি জন্মগ্রহণ করে। একজনের নাম রাখা হয় নর, আর একজনের নাম রাখা হয় নারায়ণ। আর এই নর আর নারায়ণ তারা হলো যখন জন্ম নেয়, এদিকে ওই যেহেতু সূর্য তাকে 1000টা কবচ দান করেছে তাই সহস্র কবচ তার নাম পড়ে যায়। এই সহস্র কবচ তার নিজের এত শক্তি হয়ে যায়, এত বল, তাই তাকে পরাস্ত করার মতো বা তার সঙ্গে লড়ার মতো কারো চিন্তাও করতে কেউ পারে না। তাই সে ভুবন ধরে তার অত্যাচার শুরু হয়ে যায়। এমন অত্যাচার শুরু হয়ে যায়, ভগবান বিষ্ণুরূপ সেই নিজের রূপকেই দুটি ভাগ করে যমজ শিশু হয়ে জন্ম হয়। একজনের নাম নর, একজনের নাম নারায়ণ। এরা দুজন একটু বড় হয়েই এরা তপস্যা করতে চলে যায়। তাই তপস্যা করার জন্য তারা হিমালয়ের চূড়ায় কেদারনাথের চূড়াটাকে বেছে নেয়। কারণ যে যদি কেদারনাথে তপস্যা করা যায়, কেদারনাথ চূড়ায়, হিমালয়ের কেদারনাথ চূড়ায় যদি তপস্যা করা যায় তাহলে
একদিন তপস্যার ফল 1000 দিনে পাওয়া যায়। একদিন তপস্যা করে যে ফল অন্য জায়গায় পাওয়া যায়, আর যদি কেদারের চূড়ায় তপস্যা করা যায়, সেই একদিনের তপস্যার ফলই 1000 দিনের ফল মেলে। তাই তারা কি করে, কেদারের চূড়ায় তপস্যা করতে চলে যায়। কিন্তু তপস্যা করতে যাওয়ার আগে ভগবান শিবের কাছে নর আর নারায়ণ তারা দুজন মৃত্যুঞ্জয় শিবের শিষ্যত্ব গ্রহণ করে এবং শিবের কাছ থেকে মৃত্যুঞ্জয় মন্ত্র তারা শিখে নেয়। শিখে তারা তপস্যা করতে যায়। এদিকে যখন তারা তপস্যা করছে অনেক দিন ধরে, আর তাদের শরীর থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে, তাদের মন্ত্র উচ্চারণে হিমালয়ের পর্বতমালা চূড়া কম্পিত হচ্ছে, মানে কেঁপে উঠছে। সেই সময় সহস্র কবচকে একজন গিয়ে খবর দেয় দুজন ঋষি কঠোর তপস্যা করছে ওই হিমালয়ের কেদারের চূড়ায়, এবং তাদের শরীর দিয়ে দিব্য জ্যোতি বার হচ্ছে, আর তাদের মন্ত্র উচ্চারণে পর্বতমালার চূড়া কেঁপে উঠছে। সহস্র কবচ এই শুনে প্রথমে একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে তার কিছুদিন পরে সে কী করে, তার ওই তাদের উদ্দেশ্যে কেদারের চূড়ায় ওখানে গিয়ে তাদেরকে আক্রমণ করে। আক্রমণ করার পর তারা দুজন, নর আর নারায়ণ, তারা তার সঙ্গে যুদ্ধ করে। কিন্তু যুদ্ধ করে কি করে, একজন নর যখন যুদ্ধ করে, নারায়ণ তখন তপস্যা করে। আর নর যখন যুদ্ধ করে একটা কবচ তার নষ্ট করে দেয়, তার তপস্যার শক্তি শেষ হয়ে যায়, আর সে তার সমস্ত শক্তি কমে যাওয়ার জন্য সে মানে মৃত্যুর মতন হয়ে যায়, শক্তি চলে যায়। তখন নারায়ণ তাকে মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে তাকে জীবিত করে। জীবিত করার পর সে আবার তপস্যায় বসে। নারায়ণ তখন তার কবচ নষ্ট করার জন্য তার সঙ্গে যুদ্ধ করতে থাকে। এই রকম করে যুদ্ধ করতে করতে, মানে একজন যুদ্ধ করে, একজন তপস্যা করে, আর মৃত্যুঞ্জয় মন্ত্রর দ্বারায় তাকে জীবিত করে। এই রকম করতে করতে 999টি কবচ নর আর নারায়ণ ধ্বংস করে। যখন 999টি কবচ সহস্র কবচের নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন তার শক্তি অনেক কমে যায়। আর সে তখন ভাবে যে তার কাছে একটা কবচ মাত্র বেঁচে আছে, আর এই কবচটাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার কাছে সূর্যের দেওয়ার কোনো ফল, যে তপস্যা করে যে সূর্য আমাকে সন্তুষ্ট হয়ে যে কবচ দিয়েছে, আমার কাছে আর কোনো কিছুই থাকে না, আমার শক্তিও তা থাকে না। তাই সে কী করে, ভয়ে পালাতে থাকে। আর নর আর নারায়ণ তারা দুজনেই তার পিছনে ধাওয়া করে। কিন্তু ধাওয়া করতে করতে সে সূর্যের কাছে গিয়ে আশ্রয় নেয়। সূর্য নর আর নারায়ণের কাছ থেকে তাকে বাঁচায়, রক্ষা করে, এবং ওই সূর্য যে তাকে রক্ষা করে রাখে, আর তার কাছে ছিল একটাই কবচ। তাই যখন কুন্তী মন্ত্রের দ্বারায়, কুন্তী যে বর পেয়েছিল মন্ত্রের দ্বারায় তিনি সন্তান প্রাপ্তি তার হবে, তাই কুন্তী সেই মন্ত্রকে পরীক্ষা করার জন্য সূর্যকে আহ্বান করেছিল। আর সূর্য দেবতা তার কাছে এসে সেই একটা কবচযুক্ত সেই সন্তানকে সে দান করে, আর সেই সন্তানই হলো কর্ণ। আর এই নর আর নারায়ণ, তারপর দ্বাপর যুগে এই নর আর নারায়ণ তাদের দুজনেই আবার জন্মগ্রহণ করে। এই নর হলো হস্তিনাপুরে কুন্তীর গর্ভে অর্জুন নামে তিনি জন্মগ্রহণ করেন। নারায়ণ তিনি মথুরায় কারাগারে, কংসের কারাগারে দেবকীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেন, এবং কংসকে কর্ণকে নিধন করার জন্য নর নারায়ণ আবার একত্রিত হয় এবং ধর্মকে স্থাপন করে, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে সেই নর অর্জুন সে যুদ্ধ করে, আর নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি তারই সারথি হয়ে, এবং অর্জুন আর নর আর নারায়ণ তারা যে কৃষ্ণ আর অর্জুন রূপে জন্ম হয়, এবং পিস্তাত ভাই রূপে, এবং অর্জুন পরম ভক্ত ভগবানের এবং শ্রেষ্ঠ সখা হয়ে ভগবানের সঙ্গে তারা একসঙ্গে এই নর নারায়ণ আবার
এই পৃথিবীতে দাপর যুগে তারা একসঙ্গে আবির্ভূত হয় ধর্মকে স্থাপন করার জন্য। যে কাজ করার জন্য তাদের জন্ম নিতে হয়, আবির্ভাব হতে হয়, তারা সেই কাজ সম্পূর্ণ করে। তাই এটাই হলো অর্জুনের পূর্ব জন্মের। অর্জুন ছিল নর, ভগবানেরই এক অংশ। এবার আমি যে কাহিনীটি বলবো সেটা হলো, একদিন অর্জুন সকালবেলায় মানুষের দুঃখ দেখে, মানুষের কষ্ট দেখে অর্জুন খুব দুঃখ পায়। ভগবান যখন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে যায়, অর্জুন তখন বলে, কেশব, মানুষের এত দুঃখ এত কষ্ট কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হাত ধরে নিয়ে একজন উর্বশী নামে এক বিধবা একটা কুটির বানিয়ে তার সন্তানকে নিয়ে সে ছিল। ভগবান তার ঘরে অর্জুনকে নিয়ে যায় এবং ওই উর্বশীকে অনুরোধ করে শ্রীকৃষ্ণ যে তোমার জীবনের দুঃখ কষ্টের কথা অর্জুনকে, মানে এই যুবরাজকে বলো। তখন উর্বশী দুঃখ করে এবং অর্জুনকে শোনায় যে আমার স্বামী চুরি না করেও খুব ভালো মানুষ ছিল গ্রামের। তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু একদিন তিনি তার চোর দোষ পড়ে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপরে আমার কাছে যে সন্তান ছিল, মনে মনে যখন আমি ভাবলাম যে আমার এই সন্তানকে নিয়েই আমি জীবন কাটাবো, একদিন আমি বাইরের থেকে যখন আসি তখন দেখি আমার সন্তান মেঝেতে পড়ে আছে। আমি ঘরে ঢুকে দেখি একটা বিষধর সাপের দংশনে তারও মৃত্যু হয়ে গেছে। অর্জুন এটা শুনে আরও দুঃখ পায় যে একে তো নির্দোষে তার স্বামীর মৃত্যু হয়ে গেছে, দ্বিতীয়ত একটা অবলম্বন বলতে একটা সন্তান ছিল, তাকেও বিষধর সাপ কেটেছে, তারও মৃত্যু হয়ে গেছে। তখন সেই উর্বশী নামের সেই নারী অর্জুনকে বলে যে আমি এতেও দুঃখ পাইনি, কারণ যেই সন্তানের আমার সাপে কেটে মৃত্যু হয়েছে সেই সন্তান আমার নিজের সন্তান ছিল না। আমার সন্তান জন্মগ্রহণের সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু আমার কষ্টটা কোথায় ছিল? আমার যে সন্তান জন্মানোর সাথে সাথে মৃত্যু হয়ে যায়, আমি তার জন্য যতটা কষ্ট পাইনি, কিন্তু এ আমার নিজের সন্তান না হলেও আমার এর জন্যই বেশি কষ্ট হয়েছে, কারণ আমার স্বামী এটা আমাকে নিজে হাতে তার উপহার হিসাবে আমাকে দিয়েছিল। তাই তার উপকার, সে যে আমাকে উপহার দিয়েছিল, সেই উপহার বা আমার সেই সম্বলটা, বেঁচে থাকার যে সম্বলটা, অবলম্বনটা, সেটাকেও আমি হারিয়ে ফেলেছি। তাই এটাতে আমার বেশি কষ্ট হয়েছে। আসলে মৃত্যুর হয়ে গেলে সেই কষ্টটা মিটে যায়, কিন্তু যেটা হারিয়ে ফেলা যায় সেই কষ্টটাই হলো সবচেয়ে বেশি কষ্ট থাকে। তারপর অর্জুন যখন এই কথা শুনে কষ্ট পায়, তখন বলে যে এটাতেও আমি অতটা কষ্ট পাইনি, আমি কষ্ট পেয়েছি কোনটায়? অর্জুন অবাক হয়ে যায়। আমি যে আমি যে বললাম না যে আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে, আসলে আমার স্বামী জীবিত আছে। তিনি গুপ্তচর, তাই আমাদের রক্ষার জন্য, আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি, তার জন্য তিনি একটা চিঠি লিখে আমাদেরকে পাঠায় যে তুমি সবাইকে বলে দিবে আমার মৃত্যু হয়ে গেছে, আর তুমি বিধবা বসন ধারণ করে নেবে। তাই এটাতেই আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, কারণ যেটা মৃত্যু শোক মিটে যায়, কিন্তু যে বেঁচে আছে তাকে প্রতিদিন তার জন্য একটা করে প্রতিদিন তার জন্য মৃত্যু শোক আমার পেতে হয়, কারণ সে বেঁচে আছে
তারপরেও আমার মৃত্যু, যে নাকি নিজের স্ত্রীর ভালোবাসা সব কিছু ছেড়ে কাজকেই বেশি ভালোবাসে এবং সমস্ত কিছু সে বেঁচে আছে জেনেও প্রতিদিন তার মৃত্যুর শোক আমার ভোগ করতে হচ্ছে, যে হারিয়ে ফেলা, সেটাই হলো পরম সবচেয়ে বড় কষ্ট। তাই মৃত্যু শোক মিটে যায়, কিন্তু যে বেঁচে আছে বা হারিয়ে ফেললাম সেই শোক, সেই কষ্ট চিরদিন থেকে যায়। তখন ভগবান অর্জুনের হাত ধরে অর্জুনকে সেই কুটির থেকে বাইরে নিয়ে অর্জুনকে তখন বলে যে, অর্জুন, তুমি ভাবতে যে মৃত্যুই হলো সবচেয়ে শ্রেষ্ঠ কষ্ট, কিন্তু তা না। সম্পর্ক টান এবং হারিয়ে ফেলা, যেটা আছে সেটাকে হারিয়ে ফেলা, সেটা নিত্য কষ্ট। যেটা আছে জেনেও তাকে পাওয়া যাচ্ছে না এবং তাকে হারিয়ে ফেলেছি, এই কষ্টটা হলো মৃত্যু শোকের থেকেও, মৃত্যু যন্ত্রণার থেকেও বড় যন্ত্রণা। তাই তুমি যেটাকে সবচেয়ে শ্রেষ্ঠ কষ্ট বলে ভাবো অর্জুন, সেটা পরম কষ্ট না। সম্পর্কের যে টান, সম্পর্কের যে ভালোবাসা বা যে জিনিসটা যে আছে তাকে হারিয়ে ফেলাটা, সেটাই হলো কষ্ট। হারিয়ে ফেলা অর্থাৎ প্রতিদিন মৃত্যু যন্ত্রণা ভোগ করা, কিন্তু যার প্রকৃত মৃত্যু হয়ে যাওয়া মানে একদিন তার জন্য কষ্ট পাওয়া, তারপর নিজে সেই কষ্ট মিটে যায়। কিন্তু হারিয়ে ফেলা জিনিস কোনো দিন মিটে না, সেই কষ্ট চিরদিন তার ভেতরে প্রতিদিনের একটা করে মৃত্যু শোক তার জীবনে যেন আসে, প্রতিটা দিন তার একটা করে মৃত্যু শোক তার জন্য আসে। তাই এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে তখন অর্জুন বুঝতে পারে যে হারিয়ে ফেলাটাই সবচেয়ে বড় কষ্ট, মৃত্যুর থেকেও বড় কষ্ট হলো হারিয়ে ফেলা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, আর ভিডিও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।